বিগত ১৬-১৭ বছর পর এই খুশির জোয়ার যেহেতু বাংলাদেশে নেমে আসছে, আমরাও মহিলারা ঘরে থাকতে পারলাম না। এই মা বোনদেরকে নিয়ে আজকে আসলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এ পথ দিয়ে যাবেন, যাত্রাপুর সফর করবেন, বগুড়া সফর করবেন। সেই সুযোগে আমরাও এখানে একটু দাঁড়াইছি এক নজর ওনাকে দেখার জন্য। প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আমরা দেখার জন্য অনেকদিন আমরা অপেক্ষা করছি। আল্লাহ যেহেতু আমাদের একটা সুযোগ দিয়েছে, আমরা এখন সবাই অপেক্ষা করছি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে এক নজর দেখার জন্য। সবাই প্রধানমন্ত্রীর ভালোবাসায় এবং আমাদের মাননীয় ধর্মমন্ত্রী গাজী সাহেব হযরত হোসেন কায়কোবাদ সাহেব ওনার ভালোবাসায় এখানে আসছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের কুমিল্লাকে যেন একটা বিভাগ নামে ঘোষণা দিয়ে যায়। কুমিল্লা বিভাগ চাই, বিভাগ চাই, বিভাগ চাই, দাবি মুদের একটা কুমিল্লা বিভাগ চাই। কায়কোবাদ সাহেবের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য প্রিয় নেতা জনাব আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাইয়ের আহ্বানে আমরা মুরাদনগরের সর্বস্তরের প্রায় লক্ষাধিক লোকজন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে স্বাগত জানানোর জন্য আমরা আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইলিটগঞ্জ নামক স্থানে লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসছেন, এটা শোনার পরে মুরাদনগর হাজার হাজার মানুষ রাস্তায় উঠে এসেছে ওনাকে দেখার জন্য। এবং আসলে এই মানুষগুলো বিগত দিনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ারকে বিদায় করতো, এই জায়গা থেকে বিদায় দিত। তো ওই কারণে একটা অ্যাটাচমেন্ট, ইমোশন একটা বেশি কাজ করতেছে যে একসময় ওনার মাকে আমরা এই যে রাস্তা দিয়ে বিদায় দিতাম, এখান দিয়ে যেত উনি। আর আজকে আমাদের সৌভাগ্য যে উনি প্রাইম মিনিস্টার হয়ে তারেক রহমান সাহেব প্রথম মুরাদনগরের উপর দিয়ে যাচ্ছেন।